ব্রাহ্মণবাড়িয়ায় পরপর দুইটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে নেমে এসেছে শিডিউল বিপর্যয়। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে আটকে থাকায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। 10 মে শনিবার নরসিংদীর বিভিন্ন স্টেশনগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত একাধিক ট্রেন আটকে থাকায় যাত্রীরা পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে। অনেকে না খেয়ে রাত কাটিয়েছেন, কেউ বা মূল্যবান সময় হারিয়ে জানাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। 11:15-তে ট্রেনটা যেটা ছিল সেই ট্রেনটা 11:15 জায়গায় ছাড়ছে হচ্ছে গিয়ে 12:30টার দিকে। সেই 12:30টার দিকে তারপর নিউজটা পেলাম যে হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে কি আপনার লাইনচ্যুত হয়ে গেছে ট্রেনটা, মালবাহী ট্রেন যেটা গেল। এখন এখানে যে আমাদের টাইমটা নষ্ট হচ্ছে, যে আমাদের প্ল্যান ছিল, এখন সেগুলোর ক্ষতিপূরণ কে দিবে? শুক্রবার রাত 11:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়। পরে একই রুটে একই এলাকায় আরেকটি ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় পুরো রেলপথে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। এতে নরসিংদী, দৌলতকান্দি, মেথিকান্দা, শ্রীনিধি, আমিরগঞ্জ, খানাবাড়ি সহ বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা যায় যাত্রীদের। ট্রেন ছেড়েছে 1 ঘন্টা 15 মিনিট দেরিতে, 12:30টায় রাতের। তারপর ওখান থেকে আমরা নরসিংদীতে এসে দাঁড়ানোর পর একটা মাত্র দোকান আছে যেখানে চা কফি ছাড়া কিচ্ছু নেই। ভেবেছিলাম আজকে রাতের মধ্যে আবার ব্যাক করবো ঢাকায় রাতের ট্রেনে, কিন্তু আমরা এখনো পৌঁছাতেই পারিনি। কখন পৌঁছাবো আমরা জানিও না। কথা ছিল যে আমরা এই সময়ের মধ্যে অনেকটা বলতে গেলে আপনার চট্টগ্রামে থাকবো, যদি সর্বোচ্চ সময় নিত ট্রেনটা। তো সেক্ষেত্রে আমাদের রাতে একটা ট্রেন এতক্ষণ দাঁড়ায় আছে, এখানে নিরাপত্তারও একটা বিষয় আছে, কারণ বর্তমানে বিভিন্ন জায়গায় ডাকাতের হামলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি রাতে যে সবচেয়ে বড় বিপর্যয় এখানে হচ্ছে মা শিশু যারা আছে তাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে, প্লাস ঘুমের একটা বিপর্যয়, পাশাপাশি নিরাপত্তার একটা বিপর্যয় এবং পাশাপাশি খাবারেরও একটা বিপর্যয়, যেটা ট্রেনও আমাদের খুব একটা খাবার প্রোভাইড করতে পারতেছিল না। তবে স্টেশন মাস্টার বলছেন, সাধ্যমতো চেষ্টা করছেন ট্রেন চলাচল স্বাভাবিক করতে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে কন্টেনার, ওইটা 603 যে কন্টেনারটা, এটা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কাছে এসে ওই লাইনচ্যুত হয়ে পড়ে গেছে, যে কারণে ওই সকল ট্রেনে মানে বিলম্বে আসা যাওয়া। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে কোনো বিপর্যয়, তারপর আবার ওই যে কক্সবাজার লাইনচ্যুত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পরে।